ও দুনিয়ার মুসলমান রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে বলেন, সূরাতুল হিজর কোরআনে কারীমের 15 নম্বর সূরা 92 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে বলেন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাঈন আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, ও আমার গোলামেরা, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে 60-70 বছর জিন্দেগি দিয়ে পাঠিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে হায়াতে জিন্দেগি দিয়ে পাঠিয়েছি। তোমাদেরকে আমি আল্লাহ সুন্দর মস্তিষ্ক ব্রেইন দিয়ে পাঠাইছি। তোমাদেরকে আমি আল্লাহ 2টা চক্ষু দিয়ে পাঠাইছি। আমি আল্লাহ তোমাদেরকে জবান দিয়ে পাঠাইছি। তোমাদেরকে 3.5 হাত বটি দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমান, তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি শুধুই কেবল আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে বলেন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাঈন আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ তার হাবিবকে বলেন, হাবিব আমার, ফাওয়ারাব্বিকা, আপনার রবের কসম করে বলতেছি, লানাসআলান্নাহুম আজমাঈন, অবশ্যই অবশ্যই সব বিষয়ে দুনিয়ার সব মুসলমানদেরকে, দুনিয়ার বেঈমান ইহুদি খ্রিস্টান বেঈমান নাসারাদেরকে আমি আল্লাহ তার জিন্দেগির সব কিছুর বিষয়ে জিজ্ঞাসাবাদ করব। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে কারীমে বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 2টা চক্ষু দান করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 2টা চক্ষু দিয়েছি। এই চক্ষু দিয়ে কোরআন পড়বাম, এই চক্ষু দিয়ে কোরআন দেখবাম, এই চক্ষু দিয়ে আমি আল্লাহর কুদরতের নিদর্শন দেখবাম, এই চক্ষু দিয়ে তোমরা মালিকের যত নিদর্শন আছে সব নিদর্শন দেখবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে 2টা চক্ষু কি দেই নাই? আমাদেরকে চক্ষু দিয়েছেন মালিক আল্লাহ। ওই মালিকের নিদর্শন দেখার জন্য, চক্ষু দিয়ে ভালো জিনিস দেখার জন্য, চক্ষু দিয়া ন্যায় কিছু দেখার জন্য, বিচারের বেলায়, হকের বেলায় ন্যায়ের পক্ষে এই চক্ষুকে সাক্ষ্য রাখার জন্য, এই কোরআন দেখে দেখে পড়ার জন্য, এই কোরআনের নিদর্শন দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তোমাকে পাঠাইছি, এমনি এমনিতে পাঠাই নাই। আমি আল্লাহ তোমাকে 2টা চক্ষু দিছি, যেন চক্ষু দিয়া দেখে দেখে আমি আল্লাহর কোরআন পড়তে পারো, আমি আল্লাহর নিদর্শন দেখতে পারো, আমি আল্লাহর কুদরত দেখতে পারো। আমি আল্লাহর কুদরতের নিদর্শন দেখার জন্য, কোরআন দেখে দেখে পড়ার জন্য আমি আল্লাহ তোমাকে 2টা চক্ষু দিয়েছি। দুনিয়ার সৌন্দর্যের অপরূপ লীলাভূমি দেখার জন্য আমি আল্লাহ তোমারে 2টা চক্ষু কি দেই নাই? আমার আল্লাহ কোরআনে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, ও
দুনিয়ার মুসলমান, আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দেই নাই? আমাদেরকে চক্ষু দিয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ জবানও দিয়েছি। এই জবান দিয়ে তোমরা সত্য কথা বলবে, এই জবান দিয়ে তোমরা কোরআন তেলাওয়াত করবে, এই জবান দিয়ে আল্লাহর তাওহীদের পক্ষে কথা বলবে, এই জবান দিয়ে তোমরা রাসূলুল্লাহর মহব্বতের কথা বলবে, এই জবান দিয়ে তোমরা রাসূলুল্লাহর আদর্শের কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, ওয়ালিসানা ওয়া শাফাতাইন। ও দুনিয়ার মুসলমান, ও আমার গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জবান দিয়েছি কথা বলার জন্য। আমি আল্লাহ জবান দিয়েছি আমার কোরআন তেলাওয়াত করার জন্য। যেই আল্লাহ জবান দিয়েছেন ওই আল্লাহর জবান দেওয়া, ওই আল্লাহর জবান দিয়ে কোরআন তেলাওয়াত করা। যেই আল্লাহ জবান দিয়েছেন ওই আল্লাহর জন্য জবান ব্যয় করা। যেই আল্লাহ জবান দিয়েছেন ওই আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য জবান ব্যয় করা। ও দুনিয়ার গোলাম, জবান আল্লাহ তোমাকে দেয় নাই গান গাওয়ার জন্য, জবান আল্লাহ তোমাকে দেয় নাই মিথ্যা কথা বলার জন্য, তোমাকে জবান আল্লাহ দেয় নাই অন্যায়ের জন্য, তোমাকে জবান আল্লাহ দেয় নাই হিন্দি সিনেমার গান শোনার জন্য, তোমাকে আল্লাহ জবান দেয় নাই ফাসিক মানুষের পক্ষ নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিসানা ওয়া শাফাতাইন। আমি আল্লাহ তোমাকে জবান দিয়েছি হকের পক্ষে কথা বলার জন্য। আমি আল্লাহ তোমাকে জবান দিয়েছি ন্যায়ের পক্ষে কথা বলার জন্য। আমি আল্লাহ তোমাকে জবান দিয়েছি কোরআনের পক্ষে কথা বলার জন্য। আমি আল্লাহ জবান দিয়েছি তোমাকে আল্লাহর তাওহীদের পক্ষে কথা বলার জন্য। আমি আল্লাহ তোমাকে জবান দিয়েছি আমার রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়নের জন্য কথা বলার জন্য। আমি আল্লাহ তোমাকে জবান দিয়েছি আমি আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য তোমার জবান ব্যয় করতে হবে। আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য তোমার জবান দিয়ে কোরআনের পক্ষে কথা বলতে হবে। এই জবান দিয়ে যদি কথা বলতে হয় রবের কথা বলবো, এই জবান দিয়ে যদি কথা বলতে হয় কোরআনের কথা বলবো, এই জবান দিয়ে যদি কথা বলতে হয় সত্যের পক্ষে কথা বলবো, এই জবান দিয়ে যদি কথা বলতে হয় কোরআনের আইন বাস্তবায়নের জন্য কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিসানা ওয়া শাফাতাইন। বান্দা আমি কি তোমাকে জবান দেই নাই? আমি কি তোমাকে দুইটা টুট আমি আল্লাহ দেই নাই? তুমি তাকায়া দেখো তোমার মতো কত মানুষ আপাদমস্তক, কত সুন্দর চেহারা, কিন্তু আমি আল্লাহ তাকে কথা বলার শক্তি দেই নাই, তার জবানটা বন্ধ করে দিয়েছি, কথা বলতে পারে না। বান্দা তার মধ্য থেকে হাজার হাজার মানুষের মধ্য থেকে লক্ষ লক্ষ মানুষের মধ্যে আমি আল্লাহ তোমাকে জবান দিয়েছি কথা বলার জন্য। আজকে যদি ওই বুবা মানুষের মতো বুবা হয়ে যাইতা আজকে কিন্তু কথা বলতে পারতা না। ও নাফরমান, আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়ালিসানা ওয়া শাফাতাইন। বান্দা আমি কি তোমারে দুইটা ঠোঁট দেই নাই? আমি কি তোমাকে কথা বলার যোগ্যতা দেই নাই? আমি কি তোমাকে জবান দেই নাই? ও বান্দা, আল্লাহর নাফরমানি করবা না। ও নাফরমান, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলো, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলো, আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর হাবিবের আদর্শের বিরুদ্ধে কথা বলো, আল্লাহর দেওয়া জবান দিয়ে তুমি আল্লাহর রাসূলের আইন বাস্তবায়নের বিরুদ্ধে কথা বলো, আল্লাহর দেওয়া জবান দিয়ে তুমি আল্লাহর সাথে নাফরমানি করো। তোমার মতো নাফরমান এই আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে আলাম নাজআল লাহু আইনাইন
ولسانا وشفتين বান্দা আমি তোমারে অন্ধ বানাই নাই, আমি আল্লাহ তোমারে দৃষ্টি সম্পন্ন বানাইছি। তোমার মতো অত অনেক যুবক আছে, তোমার মতো অনেক যুবক আছে যারা অন্ধ, দৃষ্টি সম্পন্ন না, তারা দেখতে পায় না, কত আফসোস করে আল্লাহ। দুনিয়ার ভিতরে হাজার হাজার মানুষ তোমার কুদরত দেখে, দুনিয়ার ভিতরে হাজার হাজার মানুষ তোমার নিদর্শন দেখে, দুনিয়ার ভিতরে হাজার হাজার মানুষ তোমার কোরআন দেখে, দুনিয়ার ভিতরে হাজার হাজার মানুষ তোমার কোরআন দেখে দেখে পড়ে। আল্লাহ আমারে তুমি অন্ধ বানাইলা, আমি আজকে অন্ধ হওয়ার কারণে কোরআন পড়তে পারি না, কোরআন দেখতে পারি না। অন্ধ হওয়ার কারণে আমি তোমার কুদরত দেখতে পারি না, তোমার নিদর্শন দেখতে পারি না। কত মানুষ বোবা হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, আল্লাহ দুনিয়ার সব মানুষ কথা বলতে পারে, দুনিয়ার সব মানুষ তোমাকে নামাজের মধ্যে দাঁড়ায় বলতে পারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আল্লাহর বান্দা ওই বুবা আল্লাহর কাছে ফরিয়াদ করে, মালিক আল্লাহ দুনিয়ার হাজার মানুষে তুমি জবান দিলা কথা বলতে পারে, তুমি আল্লাহর কোরআন পড়তে পারে, তুমি আল্লাহর জন্য নামাজে দাঁড়ায়া সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, রুকুতে যায়া সুবহান রাব্বিয়াল আযীম, সিজদাতে যায়া সুবহান রাব্বিয়াল আলা বলতে পারে। ও মালিক আল্লাহ আমারে তুমি বুবা বানাইলা, আমি কথা বলতে পারি না, তোমাকে রুকুতে যাইয়া তাসবিহ পড়তে পারি না, সিজদায় যাইয়া তোমারে ডাকতে পারি না, নামাজের মধ্যে দাঁড়ায়া তোমার জন্য কোরআন তেলাওয়াত করতে পারি না। ও রব্বুল আলামিন আল্লাহ, হাজার মানুষের ভিতরে যে আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে চক্ষুর দৃষ্টি শক্তি বানায়া দিয়েছেন, হাজার মানুষের ভিতরে লক্ষ কোটি মানুষের ভিতরে যে আল্লাহ আমাদেরকে পাগল বানায় না, আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটা ব্রেন দিয়েছেন। হাজার মানুষের ভিতরে কত নওজোয়ান যুবক আছে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, দুনিয়ার ভালো মন্দ বুঝার মতো কোনো জ্ঞান গরিমা তার নাই। এরকম মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, মালিক আল্লাহ দুনিয়ার সব মানুষকে তুমি ব্রেন দিলা, বিবেক সম্পন্ন বানাইলা, সবাই তোমাকে বুঝতে পারে, তোমার কোরআন বুঝতে পারে, তোমার হাবিবের হাদিস বুঝতে পারে, দুনিয়ার ভালো মন্দ বুঝতে পারে, দুনিয়া আখিরাতের যাচাই বাছাই করতে পারে। আল্লাহ আমি এমন একটা পাগল হইয়া দুনিয়ায় আসলাম, আল্লাহ তুমি আমাকে এমন একটা মানুষ হিসেবে দুনিয়াতে পাঠাইলাম, আমি না দুনিয়াও বুঝি, না আখিরাত বুঝি, না আমি আপনার কোরআন বুঝতে পারি, না আমি আপনার হাবিবের হাদিস বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মুসলমান, হাজার হাজার লক্ষ কোটি মানুষের ভিতরে তোমারে আমি আল্লাহ সুস্থ বানাইছি, ব্রেন সম্পন্ন বানাইছি, তোমারে আমি আল্লাহ চক্ষু দিয়েছি, তোমারে আমি আল্লাহ জবান দিয়েছি, হাজার মানুষের ভিতরে তোমাকে আমি আল্লাহ সুস্থ বানাইছি। তোমার মতো কত পাগল মানুষ আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে, তোমার মতো কত অন্ধ মানুষ আমার কাছে ফরিয়াদ করে, তোমার মতো কত মানুষ বোবা আমার কাছে ফরিয়াদ করে। এতগুলা অসুস্থ মানুষের ভিতরে আমি আল্লাহ তোমার সুস্থ করে বানাই
বানাইছি, এই জন্য সব সময় এই জবান আর এই চক্ষু আর ব্রেন আমার জন্য ব্যবহার করবে, আমার কোরআনের জন্য ব্যবহার করবে। আমি আল্লাহ এই কোরআনের ভিতরে যত আইন বাস্তবায়ন করার জন্য বলেছি, ওই কোরআনের আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করবে। যদি কোরআনের আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের আইন বাস্তবায়ন করতে যায় দুনিয়ার ভিতরে যদি তুমি কাফির, বেঈমান, ফাসিক, মুনাফিক, নাফরমানদের হাতে যদি তুমি হত্যা হয়ে যাও, তুমি দুনিয়ার ভিতরে হত্যা হও নাই, তুমি ইসলামের জন্য শহীদ হয়েছ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ও আমার উম্মত, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলেন, যারা কোরআনের জন্য জীবন দিয়েছে, যারা হাদিসের জন্য জীবন দিয়েছে, যারা রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দিয়েছে, যারা কোরআনের আইন বাস্তবায়নের জন্য জীবন দিয়েছে, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা শহীদ। কবরে যাওয়ার সাথে সাথে বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাতি ঘোষণা দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমান, তোমাকে আমি এত সুন্দর ব্রেন, চক্ষু দিলাম, জবান দিলাম, হাত দিলাম, পা দিলাম, এইগুলা কোন কাজে ব্যয় করেছো? আমি আল্লাহ তোমার জিন্দেগির ভিতরে একটা সময়ের মতো মূল্যবান গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাকে দিয়েছি। তোমার জিন্দেগির ভিতরে হায়াতের লম্বা একটা টাইম আমি আল্লাহ তোমাকে নিয়ামত হিসেবে দিয়েছি। আমি আল্লাহর কাজে ওই সময় ব্যয় করেছো কিনা আমি আল্লাহ তোমার কাছে জিজ্ঞেস করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই আয়াতটাই, এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে তাগিদ করে বলেন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাঈন আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনার রবের কসম করে আমি আল্লাহ নিজেই বলতেছি, লানাসআলান্নাহুম আজমাঈন, অবশ্যই অবশ্যই আমি জিজ্ঞাসাবাদ করব সব বিষয়ে। কোন বিষয়ে? আম্মা কানু ইয়ামালুন। বান্দা, তোমার জিন্দেগির ভিতরে, হায়াতে জিন্দেগির ভিতরে তোমার জিন্দেগিটা কোন কাজে ব্যয় করেছ, সময়টা কোন কাজে ব্যয় করেছ, আমি আল্লাহ তোমার সময়ের জিজ্ঞাসাবাদ করব। আমি আল্লাহ তোমাকে জিজ্ঞাসাবাদ করব, সমাজে যখন অন্যায় হয়েছিল, অন্যায়ের প্রতিবাদ করছো কি করো নাই, আমি আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিন্দেগির ভিতরে হায়াতের লম্বা একটা টাইম তোমার নিয়ামত হিসেবে দিয়েছিলাম, ওই সময়টা কোন কাজে ব্যয় করেছো? ওই সময় কি কোরআনের জন্য কাটাইছো? ওই সময়টা কি কোরআনের জন্য ব্যয় করেছো? ওই সময়টা কি আমি আল্লাহকে পাওয়ার জন্য ব্যয় করেছো? ওই সময়টা কি আমার রাসূলুল্লাহর মহব্বতের জন্য ব্যয় করেছো? ওই সময়টা কি আমার রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়নের জন্য ব্যয় করেছো, নাকি কার্ল মার্কস আর লেনিনের আদর্শ বাস্তবায়নের জন্য ব্যয় করেছো? আমি আল্লাহ তোমাকে জিজ্ঞেস করব। ওই দিন যদি দুনিয়ার ভিতরে যদি রাসূলুল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে তোমার হায়াতের জিন্দগির টাইম ব্যয় করে থাকো, ওই দিন আল্লাহর প্রশ্নের জবাব দেওয়ার ভাষা তুমি পাইবা। আর যদি দুনিয়ার ভিতরে কার্ল মার্কস, লেনিন আর গণতন্ত্রের আদর্শ বাস্তবায়নের জন্য তোমার জিন্দগির হায়াতের লম্বা টাইম তুমি যদি ব্যয় করে থাকো, ওই দিন রব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবে, আমার বান্দা, আমি তোমার জিন্দগির ভিতরে হায়াতের লম্বা একটা টাইম আমি তোমাকে দান করেছিলাম, ওই সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছ? ওই দিন আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাঈন, ওই দিন আল্লাহ যখন তোমার সময়ের হায়াতের জিজ্ঞাসা করবেন, তোমার সময়টা কোন কাজে ব্যয় করেছ, ওই সময়ের যখন জিজ্ঞাসাবাদ করবেন, ওই দিন তোমার আল্লাহর প্রশ্নের জিজ্ঞাসাবাদের জবাব দেওয়ার কোনো ভাষা থাকবে না। ও দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ এমন একজন আহকামুল হাকিমিন। দুনিয়ায় তুমি সুপ্রিম কোর্টে যাও, জজ কোর্টে যাও, হাই কোর্টে যাও, বিচারপতিকে ঘুষ খাইয়ে
সত্যকে মিথ্যা বানানো সম্ভব, মিথ্যাকে সত্য বানানো সম্ভব। কিন্তু আমার আল্লাহ এমন এক বিচারপতি, আমার আল্লাহ এমন এক জাজ, আমার আল্লাহ এমন একজন বিচারপতি যার বিচারের মধ্যে চুলচারা বিশ্লেষণ হবে, কোনো বেইনসাফি হবে না। দুনিয়ার জাজদেরকে টাকার বিনিময়ে কেনা যায়, কিন্তু রব্বুল আলামিনকে টাকার বিনিময়ে কেনা যায় না। আল্লাহ রব্বুল আলামিন নিজেই নিজের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা ৩ বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদের মধ্যে বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নই? আল্লাহ বলেন, বিচারকদের মধ্যে কি আমি শ্রেষ্ঠ বিচারক নই? অবশ্যই আল্লাহ বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। দুনিয়ার সমাজপতিরা, দুনিয়ার সমাজের সর্দার মাতবরেরা বিচার করতে যায় মানুষের চেহারার দিকে তাকায়ও বিচার করে, টাকাওয়ালার দিকে তাকায়ও বিচার করে, প্রভাবশালী মানুষের দিকে তাকায়ও বিচার করে। কিন্তু আল্লাহ এমন এক বিচারক, আমার আল্লাহ এমন এক আহকামুল হাকিমিন, যার বিচারের মধ্যে কোনো সন্দেহ নাই, যার বিচারের মধ্যে বিন্দুমাত্র কোনো মানুষের চেহারার দিকে তাকানোর অপেক্ষা নাই, মানুষের ক্ষমতার দিকে, মানুষের টাকার দিকে তাকায় আমার আল্লাহ বিচার করবেন না। ওই দিন আল্লাহ রব্বুল আলামিন এমন এক বিচারের কাঠগড়া দাঁড় করাবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমান, ওই দিন এমন এক বিচারের কাঠগড়া আমি দাঁড় করাবো, যেই বিচারের পাল্লায় ধনী গরিব, উঁচু নিচু, শিক্ষিত অশিক্ষিত, জ্ঞানী গুণী সবার জন্য এক বিচার হবে, যেই বিচারের ভিতরে কোনো পরিমাণ ২ নাম্বারই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়ার সব বিষয়ে আমি আল্লাহ তোমাকে জিজ্ঞাসাবাদ করব, অতএব সাবধান সাবধান হয়ে যাও। আল্লাহকে ভয় করো, রাসূলুল্লাহর আদর্শ মতে চলো। রাসূলুল্লাহর আদর্শ যদি নিজের ভিতরে ধারণ করতে পারো, আল্লাহকে যদি ভয় করো, ওই আল্লাহর ভয় আর রাসূলুল্লাহর আদর্শের কারণে আল্লাহ তোমাকে বিনা হিসেবে জান্নাতে নিয়ে যাবেন। কে চিনতো আবু বকর? কে চিনতো ওমর? কে চিনতো আলী? কে চিনতো উসমান? আল্লাহকে মহব্বত করেছেন, রাসূলুল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহকে ভয় করে কোরআনের আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করেছেন, রাসূলুল্লাহকে মহব্বত করে রাসূলুল্লাহর আদর্শকে অন্তরে লালন করেছেন, সিরত আর সুরতে রাসূলুল্লাহর আদর্শকে বাস্তবায়ন করেছেন। আল্লাহর মহব্বতে আর রাসূলুল্লাহর মহব্বতের কারণে আবু বকর দামি, ওমর দামি, আলী উসমান দামি, যাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এইভাবে বলতে বলতে আল্লাহ 10 জন সাহাবীকে নবীজির অথরিটিতে জান্নাতি ঘোষণা করিয়েছেন। এই জন্য বুঝতে হবে, দুনিয়াতে হায়াতের এই লম্বা টাইম সময়ে আল্লাহর প্রশ্নের জিজ্ঞাসাবাদে যেন সঠিক উত্তর দিতে পারি, এই জন্য দুনিয়াতে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আর রাসূলুল্লাহর আদর্শ যদি ভিতরে থাকে, আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও শান্তি দিবেন, পরকালেও নাজাতের ফয়সালা দিয়ে আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন। আমি যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু
সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা নাম কত যে মধু মদিনা আর যে কত দূর মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর সেই মদিনার পথের দুলি সেই মদিনার পথের দুলি আমি মাখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে সূরাতুল হিজরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন فاصدع بما تؤمر وأعرض عن المشركين হাবিব আমার আপনি সত্যকে সত্য বলিয়া প্রকাশ করেন আমি আল্লাহ আপনাকে যা যা জানাই দিছি সত্যকে সত্য বলে প্রকাশ করেন মিথ্যাকে মিথ্যা বলে প্রকাশ করেন আজকে সমাজের ভিতরে সত্যকে সত্য বলার মানুষ খুবই অভাব মিথ্যাকে মিথ্যা বলার মানুষের খুবই অভাব দুনিয়ার ভিতরে এখন মানুষের টাকা পয়সায় আর ক্ষমতার ভিত্তিতে মানুষ চলাফেরা করে মানুষ সত্যকে সত্য বলতে ভয় পায় মিথ্যাকে মিথ্যা বলতে ভয় পায় আল্লাহ তার হাবিবকে বলেন فاصدع بما تؤمر وأعرض عن المشركين হাবিব আমার দুনিয়ার ভিতরে আপনি যখন সত্যকে সত্য বলবেন মিথ্যাকে মিথ্যা বলবেন আমি আল্লাহ আপনাকে সাহায্য করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াউরিদ আনিল মুশরিকিন ও হাবিব আপনি যখন সত্যকে সত্য বলে প্রকাশ করবেন মিথ্যাকে মিথ্যা বলে প্রকাশ করবেন এই ক্ষেত্রে আপনি মুশরিকদের পরোয়া করবেন না আজকে সমস্ত মসজিদের ইমাম ও খতিবরা কোরআনের কথা বলবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে সত্যের পক্ষে কথা বলবে আমি আল্লাহ তাদেরকে অথরিটি দিলাম যারা তাদের দুশমনি করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে দাঁড়ায় যাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও হাবিব আমার আপনাকে আমি একটা এলান বাণী শোনায় দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াজআলুনা মা'আল্লাহি ইলাহান আখার ফাসাউফা ইয়া'লামুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমার আল্লাযীনা ইয়াজআলুনা মা'আল্লাহি ইলাহান আখার ফাসাউফা ইয়া'লামুন যারা আল্লাহ ছাড়া অন্য ইলাহকে মানে তাদের বিষয়েও আপনি অতি শীঘ্রই জানবেন আর যারা আল্লাহকে এক আল্লাহ বলে মানে তাদের বিষয়ে আল্লাহর কি ফয়সালা অতি শীঘ্রই আপনি জানবেন জুড়ে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনি যখন এরকম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন সত্যের পক্ষে কথা বলবেন দুনিয়ার মানুষদের এই কুট্টা রচনায় দুনিয়ার মানুষদের বিদ্রুপ আচরণে
আমি জানি আপনার মনটা ছোট হয়ে যাবে, আপনার অন্তরটা উদ্যম হয়ে যাবে। হাবিব আমার, মানুষের কথায় কান দিবেন না, আমি আল্লাহ আপনার পক্ষে আছি। আপনি সত্যের কথা বলুন, অন্যায়ের প্রতিবাদ করুন, কোরআনের কথা বলুন, রিসালাতের দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন, আমি আল্লাহ আপনার সাথে আছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। দুনিয়ার মুসলমান, তুমি যখন সত্যের পথে থাকবে, দুনিয়ার মধ্যে আর কেউ থাকুক আর না থাকুক, তুমি যখন দুনিয়ার ভিতরে কোরআনের পক্ষে কথা বলবে, দুনিয়ার মানুষ তোমার পক্ষে থাকুক আর না থাকুক, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট, আমি আল্লাহ তোমার উত্তম বন্ধু হিসেবে যথেষ্ট, আমি আল্লাহ তোমার সাহায্যকারী হিসেবে যথেষ্ট। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, যখন মানুষ আপনাকে কষ্ট দিবে, আমি জানি আপনার অন্তরটা একটু কষ্ট লাগবে। ওই সময় আপনি, আপনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তিনটা সলিউশন দিয়েছি, তিনটা আমলের জন্য আমি আল্লাহ আপনাকে অর্ডার করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, যখনই মানুষ আপনাকে কষ্ট দিবে, দ্বীনের দাওয়াত শুনে যখন মানুষ আপনাকে ঠাট্টা বিদ্রূপ করবে, আপনার মনটা কষ্ট লাগতে পারে, আপনার মনে একটু কষ্ট পাইতেই পারে, এতে আপনার বিচলিত হওয়ার কিছুই নাই। ওই সময় আপনি আপনার রবের জন্য সন্তুষ্ট চিত্তে তিনটা আমল করবেন। আল্লাহ আপনার অন্তর থেকে সব কষ্ট দূর করে দিবেন। আল্লাহ আপনার বিরুদ্ধে যারা শত্রুতা করে তাদেরকে আপনার বন্ধু বানায় দিবেন। এক নাম্বার ঘোষণা আল্লাহ দিলেন, ফাসাব্বিহ, হাবিব আপনি তখন তাসবিহ আদায় করেন, সুবহানাল্লাহ, বিহামদি রাব্বিকা, হাবিব আপনি আপনার রবের জন্য শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ, ওয়া কুম মিনাস সাজিদিন। হাবিব তিন নাম্বার সলিউশন হলো, আপনি তখন সেজদাকারীদের মতো সেজদায় অবনত হয়ে আপনি আল্লাহর জন্য সেজদায় অবনত হন। সেজদায় গিয়ে বলেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এই তিনটা আমল যদি হাবিব আপনি করতে পারেন, দুনিয়ার সব মানুষ যদিও আপনার বিরুদ্ধে চলে যায়, দুনিয়ার সব মানুষ যদিও আপনার শত্রু হয়ে যায়, এই তিনটা আমলের বদৌলতে আমি আল্লাহ সব শত্রুদেরকে, সব অন্যায়কারী, দুষ্কৃতিকারী, রাষ্ট্রদ্রোহীদেরকে আমি আল্লাহ আপনার কদমে আপনার মহব্বতের বন্ধু বানায়া দিব। আল্লাহ রাব্বুল আলামিনকে আমি যখন জিজ্ঞেস করলাম, রাব্বুল আলামিন, আমরা যদি বিপদে পড়ি তাহলে কি আমরা কি তিন আমল করব? আল্লাহ বলেন, ১৫০০ বছর আগে আমার হাবিবের জন্য যদি তিনটা সলিউশন হয়, বান্দা তোমাদের জন্য শেষ জামানে এই তিনটাই সলিউশন। আমি রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, রব্বুল আলামিন, এই তিনটা আমল আমি কতক্ষণ পর্যন্ত করব? আমি এই তিনটা আমল কতক্ষণ পর্যন্ত করব? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, ওয়া'বুদ রাব্বাকা, আপনি আপনার রবের জন্য ইবাদত করুন। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত আপনার রবের ইবাদত করুন। তার মানে হলো, হাবিব আমার, আপনার ইহকাল ত্যাগ হওয়ার আগ পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করুন। আপনি যখন আপনার রবের ইবাদত করবেন, আল্লাহ আপনাকে দুনিয়ার সব শত্রু আর সব অন্যায়কারীদেরকে আপনার মহব্বতে বন্ধু বানায়া দিবেন। শুধুই কেবল তাই নাই, তামাম পৃথিবীর সব মানুষের অন্তরে অন্তরে আপনার ভালোবাসা আল্লাহ জায়গা করে দিবেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।